বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাব, একটু কাজকাম শেষ হয়ে গেছে, ছেলের বাড়িতে যাব। তো চলুন যাই। দেখতে যেতে যেতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, নাটা নিয়ে দেখবেন। সংসারের কাজকাম শেষ করছি, এখন যাব ছেলের বাড়িতে, আর আপনাদেরও সাথে নিয়ে যাব। তো চলুন দেখি, ছেলের বাড়িতে ঘুরে আসি, আর সেখানে যাই আমি কি কি করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি। গ্রামের দৃশ্য সবারই ভালো লাগে। তা আমি এখানে আসছিলাম রান্না করতে, তো আমার বঞ্জি বলতেছে যে আসেন, সবজি কাটতেছে। তা আমাকেও ডাক দিল, আমি ওইখানে এসে পড়লাম, আপনাদের সাথেও শেয়ার করি। মাশাআল্লাহ বলবেন, দেখেন গাছে গাছে ফুল আসছে, কত সুন্দর। আর যাই হোক, আমাকে না দিয়ে খায় নাই, দেখেন গাছে বড়ি হয়েছে, ছোট্ট একটা গাছ, তো এটাতে বড়ি হয়েছে, আমার খাইতে দিছে। দেখেন কত সুন্দর বড়িগুলো। আর এই যে বেগুন টেগুন পাতাছে, আপনাদের সাথেও শেয়ার করতেছি, দেখেন কত সুন্দর। তো আমি এটা কাটবো। এই যে দেখেন কত সুন্দর লোকলোকে, আর দেখে জিভে জল আসার মতো। হাতে বুনানো জিনিস যে খেতে কত মজা, আপনারা না বানিয়ে খাইলে বুঝতেই পারবেন না। গাছ লাগাইলে, ছোটোখাটো খামারি করলে কত সুন্দর, ঘরে ঘরে যেন যদি একটু সবজি লাগানো যায়, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তো নিজের হাতের ফলানো ফল খেতে খুব অনেক মজা। আর বেগুনের যে দাম বাজারে, মাথা নষ্ট করার মতো। তো এখানে বেগুন হয়েছে, এখানে বেগুন হয়েছে, আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতেছি, না টেনে দেখুন কতগুলো বেগুন গাছ। এই ফুল আসে, বেগুন আসে, তো দুইটা একটা করে খাওয়া যায়, নিজের সংসারটা অবশ্যই চলা যায়। রমজান দেখেন, রমজানের বরকত। এই গাছটাতে বেগুন আসে না, কিন্তু এবার রমজান পাইয়া বেগুনের গাছে দুই একটা করে বেগুন হইতেছে, আর প্রতিদিন এই ইফতার করার জন্য এই বেগুনগুলো পায়রা পায়রা খায়। তা আমারও দিচ্ছে একটা, তা আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তা আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি, না টেনে দেখবেন। দেখেন মাশাআল্লাহ বলতে ভুলবেন না, দেখেন লোভনীয় জিনিস। যারা এরকম গাছ লাগায় খায়, তারা বুঝে যে কত মজা আর কত স্বাদ লাগে, দেখতে যেমন শান্তি, খেতেও কিন্তু শান্তি। একটুখানি জায়গার মধ্যে আলু ক্ষেত লাগাইছে, আবার এখানে ড্রাগন গাছও লাগাইছে। যে ড্রাগন গাছ, ড্রাগন ধরলে মাশাআল্লাহ বলবেন, ড্রাগন ধরলে আমরা আপনাদের দাওয়াত দিব, আর আয়সা বেড়ায় যাবেন আর ড্রাগন খেয়ে যাবেন। তো এরকম যদি ঘরের পাশে একটু জায়গা থাকতো, তাহলে কিন্তু গাছ লাগায় খাওয়া যেত। আমার তো নিজের বাড়ি নাই, মানুষের বাড়িতে থাকি, তাই ভাড়া থেকে কি রেডি করা যায়। পাশের বাড়িতে আসি, আমার ভাই বোনের মাইয়া, তার বাসায় রান্না করতে আইছি। তো ছোট বাগানটা আমার সাথে শেয়ার করলো, আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। টমেটো ফুল আসছে, আর এগুলো হলো দেশি টমেটো, চেরি টমেটো, একদম ছোট ছোট। এই যে দেখেন, এখনও পাকা ধরে নাই, একদম ছোট ছোট। এখানে মরিচ গাছ আছে, বেগুন গাছ আছে, লাউ গাছ আছে, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন, নিজের হাতের তাজা মরিচ খেতে কিন্তু অসাধারণ। এই যে দেখেন ছোট ছোট কালো কালো মরিচগুলা। এই যে একটু জুম করে দেখে, ছোটোখাটো একটা বাগানই বলা যায়, তো নার্সারিও বলা যায়। নার্সারি তো হয় গাছ বিক্রি করে, আর এটা ঘরের পাশে একটু জায়গার মধ্যে ফসল বুনছে, আর এটা খেতে খুবই মজা। এখানে আছে লাউয়ের জাংলা, মিষ্টি কুমড়া আছে, লাউ আছে, কিন্তু লাউ ধরে না, শুধু পাতা পাতা খাওয়া যায়। কালকে শাক রান্না করছিলাম, এখান থেকে নিয়ে রান্না করছিলাম। একদম খোলামেলা গ্রামের পরিবেশ, ঢাকা শহরের মধ্যে, ঢাকা সাভার। বেগুন দেখেন কাটায় বড়া, এই বেগুনটা খাইতে যে কত স্বাদ লাগবো, হাতে বোনা জিনিসের স্বাদই অন্যরকম। তো এখানে দুইটা পাশে এই দুইটা বেগুনি বানানো হবে। দেখেন সাইজটা কত সুন্দর, আর একটু পোকামাকড়ে ধরে নেই, খুব সুন্দর হয়েছে। তো এগুলা দিয়ে বেগুনি খাইতে, আলু চপ খেতে কিন্তু অনেক মজা। আর এটাতে যদি একটু শুটকি তরকারি রান্না করা যায়, স্বাদের কোনো তুলনাই হয় না। আমি সবসময় ঘরেই তৈরি করি বড়া, কখনো বাজার থেকে কিনে আনি না। আমার মনে হয় যে আমার স্বাস্থ্যসম্মত, তো আমি নিজেরটা নিজে তৈরি করে খাই, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। অন্যজনের মাখানো কীভাবে মাখাইলো, কী করলো, এগুলো আমার খুব টেনশন হয়, তার জন্য আমি সবসময় নিজেই তৈরি করে নিই। আমি কখনো বাইরের ইফতারটা পছন্দ করি না। সারাদিন রোজা রেখে যদি মনের মতো করে ইফতার না করতে পারি, তাহলে কিন্তু শান্তি আসে না। আমি এখানে
পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে মশলাটা মাখিয়ে, ডালটা মাখিয়ে নিলাম। আমি এখানে মুচমুচে করে বড়াগুলো ভেজে নিলাম। একদম ঠান্ডা মাথায় নিরিবিলিতে সুন্দর করে ভেজে নিলাম। এটা হলো মুসুরির ডাল দিয়ে চচ্চড়ি। আর মুসুরির ডালের চচ্চড়িটার মধ্যে আমি এখন টমেটো আর ধনেপাতা দিয়ে দিব। দিলাম কিছুটা সাজনা ফুল। সাজনা ফুলটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ। তো আপনারা সাজনা ফুল দিয়ে একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন। তো দিয়ে দিব ধনেপাতা। সুন্দর পরিবেশ। এটা 12 মাসে আম গাছ। আর সাজনা গাছে যে ফুল আসছে আপনাদের জুম করে দেখাইতেছি। দেখেন দেখেন কত সুন্দর। এটা হলো গ্রাম একদম। দেখেন সাজনা ফুলগুলো কত সুন্দর হয়েছে, দেখতে অসাধারণ লাগতেছে না? দেখেন কত সুন্দর। এরকম গ্রামের পরিবেশ দেখতে কার না ভালো লাগে। দেখেন আইসি বাপের বাড়িতে, একটু বাপের বাড়ির কাছে ছেলের বাড়ি, ছেলে এখানে থাকে। দেখতে আসি সাজনার ফুল পইরা সাদা হয়ে রয়েছে। দেখেন মাশাআল্লাহ। খুব সুন্দর আমের বই লাগছে। পাতা আর বাজারে কিনতে যাওয়া লাগে না। এই দেখেন আমার ছেলে বুনছে আর আমি এখন নিয়ে খাবো। আমার সবাই ফ্রি দেয় আমার ছোট ছেলের বাসায়। তো এই গাছটা কিন্তু আমার থেকে আইনা লাগাইছিলাম। আমি একটা 20 টাকা চারা কিনছিলাম, এটার ভিডিও আছে। তো এই গাছটার চারার থেকেই এই যে দেখেন কত মাশাআল্লাহ দিলে কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ বলতে বলবেন না। দেখেন একদম সার মেডিসিন ছাড়া, একদম অরিজিনাল। তো আমার প্রয়োজন মতো আমি নিয়ে নেব। এরকম একটা গাছ যদি জানলার কাছে থাকে তার রোজার দিনে কষ্ট হয় না। তো এখানে আমার পুদিনা পাতাটা নেওয়া হয়ে গেল। কি সুন্দর হয়েছে। এটা বেলি ফুল গাছটা না? আর এই যে নয়নতারা, কাছেই সুন্দর ফুল। ছেলের বাসায় গেলাম, কত সুন্দর সুন্দর ভিডিও করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আসার সময় আমার বিয়ানে এই যে গাছে ঝাঁকি দিয়ে পড়ছে বড়ই, এই বড়ইগুলো আমাকে দিয়ে দিছে। আর এই বড়ইগুলো আমি আরও আরেকটা ভিডিওতে দিছি, সিদ্ধ করে রাখছি। তো এইগুলো আমি এটার সাথে সিদ্ধ করে চাট বলে ওটা দিব, আর আপনাদের সাথেও শেয়ার করব কিভাবে সিদ্ধ করে চাট দিতে হয়। তো চলুন দেখি।